প্রার্থী হয়েছেন আমাদের উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিমউদ্দিন, প্রার্থী হয়েছেন আমাদের সাবেক ছাত্রনেতা বিশিষ্ট রাজনীতিবিদ জনাব তোফায়েল আহমেদ ভূঁইয়া এবং আমাদের সাইফুল ইসলাম রিপন সহ আরও আছেন। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি জনাব তোফায়েল আহমেদ ভূঁইয়া এবং জিএস তসলিমউদ্দিন সাহেবের সাথে আমাদের আলোচনার পর আমরা একমত হয়েছি যে আমরা একসাথে নির্বাচন করব। একসাথে নির্বাচন কারণ ফরিদগঞ্জ থেকে আমরা মাদক নির্মূল, অপসংস্কৃতি নির্মূল এবং সন্ত্রাস চাঁদাবাজি দূর করা এবং সমাজের উন্নয়ন, এসব লক্ষ্যে আমরা এই তিন প্রার্থী একত্রিত হয়ে ওনাদের সমর্থনে, ওনারা আমাকে সমর্থন করাতে আমি এক প্রার্থী ওনাদের পক্ষ থেকে। ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের আসলে 29শে মে উপজেলা নির্বাচনে আমি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী পদ্মবতী ছিলাম। আজকে 12 তারিখ আমি সহস্তে সশরীরে রিটার্নিং কর্মকর্তার কাছে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করার জন্য দরখাস্ত করিলাম। আমি এই কারণে দরখাস্ত করছি, আমি ফরিদগঞ্জের সকল মানুষকে ভালোবাসি, ফরিদগঞ্জের মানুষও আমাকে ভালোবাসি। আজকে যেহেতু নির্বাচন আসছে, নির্বাচনে প্রত্যেকটি লোকেরই ব্যক্তিগত সাংসারিক গার্ডিয়ান থাকে, রাজনৈতিক গার্ডিয়ান থাকে। আমি আসলে সবার কাছে দোয়া চাচ্ছি আমার বৃদ্ধ মায়ের প্রতি, অসুস্থ মায়ের প্রতি এবং আমার ছোট মেয়ে রাজনীতিক কারণ রাজনীতিক এবং যারা সদ্য গুরুজনরা আছে তাদের নির্দেশ করে নেই, তাদের আদেশে আমি মানি, সেই তাদের নির্দেশে আমি আমার এই মনোনয়ন প্রত্যাহার করি। আমি করে আসছি, আমি আপনাদের শেষ হিসাবে আসছি। আমি ফরিদগঞ্জবাসীকে আমি শুধু বলবো, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সাথে আছি। যেহেতু আমরা এখানে নির্বাচন করতে আসছি, আমাদের সকলেই আমাদের দলীয় আওয়ামী লীগ দলীয় আমরা সবাই একটি ব্যানারে আছি। আমরা চাচ্ছি আমাদের এই দলের ব্যানারে বিচ্ছিন্নভাবে যদি আমরা সবাই অবস্থা থাকি তাহলে ভোটাররা বিচ্ছিন্নভাবে এদিক সেদিকতে হবে। আমরা কিন্তু আমাদের মরহুম রাজী মিয়া সাহেব একজন সুনামধন্য ব্যক্তি ছিলেন, তার সুযোগ্য সন্তান রাজী মিয়া সাহেব ছিলেন, আমিরাতুল রেজা প্রার্থী হচ্ছে। আমরা কিন্তু প্রতীক চেয়েছি আনারস, আমার প্রিয় প্রতীক আনারস ছিল। আমি যেহেতু প্রতীক নিয়েও অনেক টানাটানি হচ্ছে, যার কারণে যেহেতু আমার ভালোবাসার প্রতীক আমি পাচ্ছি না, যার কারণে আমি আমার গত নির্বাচন শান্তিপূর্ণভাবে যে আমাদের পার্লামেন্ট যে নির্বাচনটা হয়ে গেছে, নির্বাচনটা শান্তিপূর্ণ ছিল। নির্বাচনের পরবর্তী পর্যায়ে কেন আমরা এটাকে অশান্ত করে তুললাম? কি কারণে? আমরা কোনো ব্যক্তির স্বার্থ পরিপূর্ণ করার জন্য ফরিদগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে দিব না। এই কারণে আমি আমার বিবেকের কারণে, বিবেকের কারণ আমি চিন্তা করছি ফরিদগঞ্জে আমরা একজনকে ফিরে দিতাম। আমি যদি আমার এখান থেকে সরে দিতে হয় উপজেলা নির্বাচনে, আমি সরে দেব। আমি সাবেক ছাত্রলীগের প্রেসিডেন্ট লাভ দিয়ে কলেজে দিয়ে কবে তসলিমকে বললাম, ভাই কিনা আসো আমরা ঐক্য করতে। রাজা ভাইকে ফোন দিলাম, ভাই আমরা ঐক্য করতে। ইতিপূর্বে আমি চলে গেছিলাম চায়না, দীর্ঘদিন হয়তো 20-25 দিন বাইরে ছিলাম, যার কারণে আমার মাঠে আসতে দেরি হয়ে গেছে। আমি 19 তারিখ থেকে চায়না আসছি, 30 তারিখে আমি ফরিদগঞ্জে এসে নমিনেশন সাবমিট করে আমি সাথে সাথে আমার বাগিনা তসলিমা আমার ফোন দিয়েছে, মামা আমরা বসাতে। ঠিক আছে, আমি এটাকে ত্বরান্বিত করে নিয়ে গেলাম। ত্বরান্বিত করে নিয়ে যাওয়ার আজকে আমাদের এই ফল যে আমরা আজকে ঐক্যবদ্ধ হয়ে আমি এবং আমার সহযোদ্ধা বাগিন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তসলিম এবং রিপন আমরা প্রত্যাহার করে ফরিদগঞ্জে এই প্রেস ক্লাবকে আপনাদের মাধ্যমে জানান দিচ্ছি ফরিদগঞ্জবাসী যে আগামী দিনে ফরিদগঞ্জে মানুষ, নিরীহ মানুষ এবং যারা কোথাও আশ্রয় পাবে না, যে আশ্রয়স্থান তৈরি করবো আমরা, যে সেই আশ্রয়স্থানের ঠিকানা হবে আগামী দিনের আমাদের রেজা ভাই অত্যন্ত ভদ্রলোক, একজন শিক্ষিত লোক, ব্যবসায়ী লোক।
সে দীর্ঘদিন তার বাবা রাজনীতি যখন করছে, থানা আওয়ামী লীগের যখন সভাপতি ছিল, তখন আমি কলেজ শাখা ছাত্রলীগের। সে নির্বাচনে ওনারা অংশগ্রহণ করার জন্য মনোনয়ন কিনেছেন। আজকে এখন দেশ ও জাতির স্বার্থে, ফরিদগঞ্জের দলের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা যেটা দেখেছি, 3 জন প্রার্থী একত্রিত হয়েছেন, যার জন্য আমি ওনাদেরকে ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। ওনারা একত্রিত হয়ে যে আজকে যে জিনিসটা ওনারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিছুক্ষণ পরে আপনাদেরকে জানান দিবেন।